আসসালামু আলাইকুম সবাইকে। তো হি রিডস এ বুক নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। এখন আমরা দেখব যে কনটেক্সট আসলে কি ইংলিশের ক্ষেত্রে কীভাবে কাজ করে, কারণ এখান থেকে আমাদের স্পোকেন ইংলিশের যাত্রা এবং রাইটিংয়ের যাত্রাও শুরু হয়। চলুন আমরা দেখে নিই যে আমি হি রিডস এ বুক এই সেন্টেন্সটাকে একটু বড় করেছি কি কি স্টেপ অ্যাড করে। যেমন আমাদের সেন্টেন্সটা ছিল হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। এখন আমরা যদি একটা কনটেক্সট আনি যে সে বই কখন পড়ে, সে কখন বই পড়ে, তখন আমরা লিখছি যে হি রিডস এ বুক এভরি নাইট, মানে সে প্রতি রাতে একটা বই পড়ে। সে কোথায় বই পড়ে? আমার ইংলিশ আস্তে আস্তে এভাবে ইমপ্রুভ হতে থাকবে আমি যদি প্রত্যেকটা সিচুয়েশনের কনটেক্সটগুলো আনি। যেমন আমি প্রথমে সময় আনলাম, এবার আনলাম আমি কোথায় বই পড়ে। সে হি রিডস এ বুক এভরি নাইট অ্যাট দ্য লাইব্রেরি। কার সাথে বই পড়ে? উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুর সাথে। হি রিডস এ বুক এভরি নাইট অ্যাট দ্য লাইব্রেরি উইথ হিজ ফ্রেন্ড। সে প্রতিদিন একটা বই পড়ে, সে প্রতি রাতে একটা বই পড়ে লাইব্রেরিতে যেয়ে তার বন্ধুর সাথে। বই পড়ার রিজনটা কি? বিকজ দে ওয়ান্টস টু ইমপ্রুভ ইন দেয়ার ইংলিশ, কারণ তারা তাদের ইংলিশে ইমপ্রুভ করতে চায়। সুতরাং আমরা যদি এখানে দেখি যে আমাদের ইংলিশের এই সেন্টেন্সটা যদি আমরা পরিবর্তন করে দিই, হি রিডসের জায়গায় যদি আমি নিজেকে নিয়ে আসি, তাহলে আমরা এখানে কি দিতে পারি? আই ইট। এগুলো দিয়ে যখন আমরা গ্রামার শিখতে যাই, তখন এগুলো জাস্ট বাচ্চাদের জন্য গ্রামার হয়। এগুলো মূলত আমার গ্রামারের বেসিকের জন্য কাজ করে। কিন্তু আমি যখন এটাকে ধরে ভবিষ্যতে আগাবো অথবা ইন্টারমিডিয়েট লেভেলে এইসব সেন্টেন্স দিয়ে আমার ইংলিশকে ইমপ্রুভ করার চেষ্টা করবো, এটা কখনোই পসিবল হবে না। এখন আমরা দেখি যে আই ইট, আমি খাই, এটা কি এখানেই শেষ হয়ে যায়, নাকি এখানে সেন্টেন্সটা বড় করার জায়গা আছে? তখনই আসে গ্রামারের অনেকগুলো পার্ট। আপনার কন্ডিশনাল আছে, তারপর আপনার এটা কি সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এগুলো আইডেন্টিফাই করার ব্যাপার আছে, রাইট ফর্ম অফ ওয়ার্ডস আছে। সুতরাং এখানে দেখি যে আই ইট এই সেন্টেন্সটাকে আমরা কত রকমভাবে কনটেক্সট দিয়ে বড় করতে পারি। আজকে জাস্ট কনটেক্সটগুলো শিখবো, তারপর আসবো আমরা এই কনটেক্সটগুলো গ্রামাটিক্যালি কীভাবে রাইট করতে হবে, এগুলোতে আমরা ফোকাস করব। তো সুতরাং আমরা দেখি নিই। আই ইট, এটার সাথে আমি কি করতে পারি? আমি খাই, আমি কি খাচ্ছি? আমি এখানে আনি আই ইট রাইস। এখন আমি ভাত কখন খাই? আমি লিখতে পারি আই ইট রাইস এভরি সানডে। আমি ভাত খাই প্রত্যেক রবিবারে। আচ্ছা, আমি প্রত্যেক রবিবারে ভাত খাই, কখন খাই? আমি প্রত্যেক রবিবারে কখন খাই, আমি যদি এটা স্পেসিফিক করতে চাই, তাহলে আমরা লিখতে পারি ইন আফটারনুন। এখন আমি যদি এখানে আরেকটা কনটেক্সট আনি যে আমি ভাতটা কখন খাই, কোথায় খাই, তাহলে আমি লিখতে পারি ইন মাই বেডরুম। আমার সেন্টেন্সটা কিন্তু বড় হচ্ছে এবং এখানে কিন্তু আরও কানেক্টিং সেন্টেন্স আসছে, যেগুলোর মধ্যে আমার গ্রামারেরও খেয়াল রাখতে হবে, ভার্বের কোন ফর্ম বসবে না বসবে এটাও খেয়াল রাখতে হবে। সুতরাং যখন আমি কনটেক্সটগুলো অ্যাড করতে থাকবো যে আমি খাই, আমি কি খাই? ভাত খাই। আমি রবিবারে ভাত খাই, আমি রবিবারে দুপুরে ভাত খাই। কোথায় খাই? আমার বেডরুমে খাই। কেন খাই? বিকজ আই নিড টু গেইন মাই ওয়েট। আমরা জানি যে ভাত মানে কার্বস খেলে আমাদের বডিতে ওয়েট বাড়ে। সুতরাং বিকজ আই নিড টু গেইন মাই ওয়েট, সুতরাং আমি আমার ওয়েট গেইন করার জন্য প্রতি রবিবারে দুপুরবেলা ভাত খাচ্ছি। সুতরাং কিভাবে আমরা কনটেক্সট দিয়ে একটা সেন্টেন্সকে বড় করতে পারি, এটা আজকে আমরা শিখে রাখলাম।
নেক্সট ক্লাসে আমরা শিখব যে কনটেক্সটগুলো যে আমরা আনি এখানে আমরা গ্রামাটিক্যালি কীভাবে ঠিক করতে পারবো। কনটেক্সটগুলো আগে শিখে রাখলে আমার স্পোকেনে কখনো ফ্লুয়েন্সিতে প্রবলেম হবে না ইনশাল্লাহ, আশা করি। নেক্সট ক্লাসে আমরা শিখব যে এই কনটেক্সটগুলো আনার সময় আমার গ্রামারের কোন পার্টগুলো মনে রাখতে হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।